গুপ্তধন, যে কথাটি শুনলে প্রথমে আমাদের মাথায় আসে কোনো রাজা মহারাজার গুপ্তধনের কথা। ছোটবেলায় দাদা দাদুর কাছ থেকে এই গুপ্তধনের কতই না গল্প কাহিনী শুনেছি। আজকে সেই গুপ্তধন নিয়ে মুভি এক্সপ্লেন করব। যারা অ্যাডভেঞ্চার এবং অ্যাকশনে ভরপুর মুভি পছন্দ করে তাদের জন্য এই মুভিটা। তো শুরু করতে যাচ্ছি এমআরএফ মুভি এক্সপ্লেন প্রেজেন্ট আনচার্টেড। মুভির শুরুতে আমরা নেট এবং স্যাম নামের দুজন ছেলেকে দেখতে পাই। আসলে তারা পাইরেট ফ্যামিলির বংশধর ছিল। তারা এই মিউজিয়ামে আসলে এই নকশাটা চুরি করার জন্য এসেছিল। এই ম্যাপে লুকিয়ে রাখা হাজার বছর আগের গুপ্তধনের কথা উল্লেখ ছিল। তারা এই ম্যাপটি চুরি করার আগেই পুলিশ তাদেরকে সেখানে ধরে ফেলে এবং তাদের দুজনকে ধরে একটা চার্জে নিয়ে যায়। কারণ এই চার্জের ভিতরেই এক সিস্টারের অধীনে তারা দুই ভাই থাকতো। পুলিশ অফিসারগুলো সিস্টারের কাছে তাদের সব কুকর্মের কথা বলে দেয়। সিস্টার তখন বলে নেট অনেক ছোট, এই কারণে তার বড় ভাই স্যামকে আপনারা নিয়ে যান। পুলিশ অফিসার তখন স্যামকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে পারে। স্যামের আসতে দেরি হওয়ায় নেট উপরে গিয়ে দেখতে পারে নেট সবকিছু জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে এবং স্যাম নেটকে তখন বলে আমি পুলিশের কাছে ধরা দিতে চাচ্ছি, আমি চাচ্ছি এখান থেকে পালিয়ে যেতে। তখন সে তার হাতে একটা লাইটার এবং একটা লেটার দেয় এবং বলে আমি আবার ফিরে আসব, অপেক্ষা করো আমার জন্য। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সে যখন লাইটার দিয়ে পেপারটা ভালো করে দেখতে থাকে তখন সেখানে সে দেখতে পায় মনে রেখো আমরা পাইরেট ফ্যামিলির বংশধর। আর এর পরের সিনে আমাদেরকে 15 বছর পরের সিন দেখানো হয়। নেট এখন অনেক বড় হয়ে গেছে এবং সে একটা রেস্টুরেন্টে কাজ করে। রেস্টুরেন্টে কাজ করার সময় তার সাথে ভিক্টর নামের একটা লোকের সাথে দেখা হয় এবং সেই লোকটা বলে তোমাকে এবং তোমার বড় ভাই স্যামকে আমি অনেক আগে থেকেই জানি। তখন সে বলে আমার এইসব বিষয়ে এখন কোনো ইন্টারেস্ট নেই। তখন ভিক্টর চলে যাওয়ার পরে সে তার পকেটের ভিতর ভিক্টরের ঠিকানা দেখতে পায়। পরের সিনে আমরা দেখতে পারি সে ভিক্টরের দেওয়া সেই ঠিকানায় চলে গেছে এবং দেওয়ালের মাঝে সেই ম্যাপটা সে দেখতে পায়, যে ম্যাপটা কিনা তারা চুরি করতে গিয়ে 15 বছর আগে পুলিশের হাতে ধরা পড়েছিল। ভিক্টর সেখানে আসার পরে সে ভিক্টরকে প্রশ্ন করে এই ম্যাপটা আপনি কোথায় পেয়েছেন? না জানি কত মানুষ এই ম্যাপটা চুরি করতে গিয়ে মারা গেছে। কিছু সংখ্যক লোক তো এটাও বলে এই ম্যাপের মধ্যে নাকি লুকিয়ে আছে হাজার বছরের পুরনো গুপ্তধন। কিন্তু এটা নেহাত একটা গল্প মাত্র। কিন্তু ভিক্টর তখন বলে না, এটা একটা সত্য ঘটনা। তখন সে একটা বই বের করে বলে এই দেখো এখানে দুটো জাহাজের ছবি দেওয়া আছে। এই ছবি দুটোতে হাজারো কোটি টাকার গুপ্তধন নিয়ে তারা কোথাও একটা যাচ্ছিল, কিন্তু সমুদ্র থেকে হঠাৎ করে জাহাজ দুটো উধাও হয়ে যায়। আর এই ম্যাপের ভিত্তিতে বলা আছে কোথা দিয়ে গেলে জাহাজ দুটোর সন্ধান মিলবে। আর এই কারণেই তোমাকে আমি এখানে ডেকেছি। আমরা দুজনে মিলে এই গুপ্তধন গুলো উদ্ধার করব এবং দুজনে মিলে সমান সমান করে পার্টনারশিপে ভাগ করে নিব। কিন্তু সে বলে এই সব বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন ভিক্টর বলে যদি তুমি আমার কাজে সাহায্য করো তাহলে তুমি তোমার ভাই স্যামকে হয়তোবা খুঁজে পেতে পারো। কিন্তু সে সেখানে কিছু না বলেই বাড়িতে চলে আসে এবং তার বড় ভাই স্যামের জিনিসপত্রগুলো দেখে সে আবার চিন্তা ভাবনা করে রাজি হয়ে যায় এবং পরের সিনে সে ভিক্টরের সাথে দেখা করতে যায়। ভিক্টর তখন একটা ছবি দেখিয়ে তাকে বলে এটা কোনো ছবি নয়, এটা হচ্ছে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর চাবি। আর এই চাবিখানে দুটো চাবির প্রয়োজন। একটা চাবি অলরেডি আমার কাছে আছে আর দ্বিতীয় চাবিটা আছে ওই অকশামে। ওইটা কালকে নিলামে উঠানো হবে আর নিলামে উঠানোর আগে আজকের মধ্যেই এই চাবিটা আমাদেরকে চুরি করে নিতে হবে। পরের সিনেমাদেরকে দেখানো হয় তারা দুজন সেখানে এসে উপস্থিত হয়েছে এবং নেট সেখানে উল্টো পাল্টো কাজ করে গার্ডদের মনোযোগ আকর্ষণ করে। আর এই সুযোগে ভিক্টর সেটা চুরি করে নিয়ে আসতে থাকে। ঠিক তখনই একটি মেয়ে তাকে সেখানে আটকে দেয় এবং সে চাবিটা দিয়ে দিতে বলে, কারণ সে তার বসের কথা মতোই কাজগুলো করছিল। তারা দুজন ব্যতীত আরো লোক ছিল এই গুপ্তধনের সন্ধানে। ঠিক সেই সময় সেখানে দুটো গার্ড চলে আসে এবং গার্ডকে ভুলভাল বুঝিয়ে ভিক্টর সেই মেয়ের পিছে লিলিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। ভিক্টর সেখান থেকে বের হয়ে নেটকে নিয়ে সোজা বার্সেলোনা চলে আসে এবং সেখানে এসে নেট জানতে পারে আসলে দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নয়, ফ্রেজের নামের এই মেয়েটার কাছে আছে। এই কথাটা শুনে নেট এবং ভিক্টরের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ঠিক
এই সুযোগে ফ্রিজার নামের সেই মেয়েটা সেই চাবিটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এটা বুঝে নেট তাকে ধাওয়া করতে থাকে। অনেকক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া হওয়ার পর ফ্রিজার নামের সেই মেয়েটা একটা গাড়ি করে পালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় নাট এসে সেখানে দাঁড়িয়ে পড়ে। ভিক্টর সেখানে এসে বলতে থাকে, যাও তুমি যাও, সমস্যা নেই, কিন্তু এই চাবি কোথায় কখন কাজে লাগাতে হবে এটা একমাত্র নাটই জানতে পারে। এই কারণে তোমার আমাদের সাথে কাজ করার ছাড়া কোনো উপায় নেই। তখন মেয়েটা কোনো গতি না দেখে অবশেষে এখানে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পারি তারা একটা চার্চ এসে উপস্থিত হয়েছে এবং সময় সুযোগ বুঝে তারা চার্চের বেসমেন্টে চলে যায়। সেখানে একটা স্ট্যাচুর নিচে তারা চাবি লাগানোর দুটা পোর্টালও খুঁজে পায়। নেট এবং ফ্রিজার চাবি দুটো সেখানে ঢুকিয়ে ঘুরিয়ে দেয় এবং সাথে সাথে কিছু তীর এসে এইদিকে তাদের আঘাত করতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে এগুলো তাদের শরীরে লাগে না। তখন ভিক্টর বই পড়ে বলে, আসলে চাবিটা এই দিকে ঘোরাতে হবে না, উল্টো দিকে ঘোরাতে হবে। তখন তারা আবার চাবিটা উল্টো দিকে ঘোরায়। ঠিক সেই সময় স্ট্যাচুটা সরে গিয়ে সেখানে দুটো সুড়ঙ্গ হয়ে যায়। একটা সুড়ঙ্গ গেছে নিচের দিকে, অন্য একটি সুড়ঙ্গ চলে গেছে উপরের দিকে। নেট এবং ফ্রিজার তখন বলে, আমরা দুজন যাব নিচের সুড়ঙ্গ ধরে, আর ভিক্টরকে বলা হয় তুমি যাবে উপরের সুড়ঙ্গ ধরে। নেট তখন ভিক্টরের ফোনে জিপিএস ট্র্যাকারও অন করে দেয়, কারণ তারা যেন সেখানে হারিয়ে না যায়। নেট এবং ফ্রিজার সেই সুড়ঙ্গ দিয়ে একটা বাড়ির মধ্যে এসে উপস্থিত হয় এবং সেই বাড়ির ভিতর এসে লোকের সাথে তাদের মারামারি শুরু হয়ে যায়। এই সময় নেট এবং ফ্রিজার সেখানে চাবি লাগানো একটা পোর্টালও দেখতে পায়। নেট তখন ফ্রিজারকে বলে তাড়াতাড়ি সেই পোর্টালটা খুলে ফেলতে, এবং পোর্টালটা খুলে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। তারা আরো কিছু দূর সামনে যেতে চাবি লাগানো আরো একটা পোর্টাল দেখতে পায়, কিন্তু এবার তারা চাবিটা ঘোরাতেই সেখানে পানিতে ভর্তি হতে থাকে এবং তারা দুজন সেখানে খুব খারাপ ভাবে ফেসে যায়। এরপর নেট এখানে বুঝতে পারে চাবি লাগানো পোর্ট উপরেও হয়তো বা একটা আছে। এই কারণে ভিতরের দিকে একটা রাস্তা আর উপরের দিকে একটা রাস্তা ছিল। নেট তখন ভিক্টরকে বলে, তুমি কি উপরের দিকে চাবি লাগানোর কোনো পোর্ট খুঁজে পেয়েছো? ভিক্টর তখন বলে, হ্যাঁ পেয়েছি। নেট তখন বলে, দ্রুত তাহলে পোর্টটার ভিতর চাবিটা লাগাও, কারণ আমরা এখানে খুব বাজেভাবে ফেসে গিয়েছি। ভিক্টর সেই পোর্টের কাছে যাবে, ঠিক সেই সময় ব্লেড নামের সেই মেয়েটা সেখানে তাকে গান পয়েন্ট করে সেই চাবিটা দিয়ে দিতে বলে। আর তখন আমরা দেখতে পারি ভিক্টর আর নামের সেই মেয়েটার সাথে দুর্দান্ত একটা অ্যাকশন সিন। আর অ্যাকশন সিনের এক পর্যায়ে ভিক্টর সেই চাবিটা দিয়ে সেই পোর্টালটা খুলে ফেলে, আর সেখানে তারা দুজন সেখান থেকে মুক্ত হয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর সামনের দিকে বিশাল একটা দরজা দেখতে পায়, কিন্তু সেই দরজার ভিতর যে পোর্টালটা আছে সেই পোর্টালের ভিতর এই চাবিটা ম্যাচ করছিল না। তখন সে উপরে থাকা ভিক্টরের কাছে দ্বিতীয় চাবিটা চায়। তখন ভিক্টর সেই দ্বিতীয় চাবিটা তাকে দিয়ে দেয়। নেট তখন চাবি দুটো একত্র করে পোর্টালের ভিতর ঢুকাতেই দরজাটা সেখানে খুলে যায়। তারা ভিতরে গিয়ে বড় বড় চারটি মাটির কলসি দেখতে পায়। নেট যখন ফ্রিজারকে বলে, তুমি আমার উপরে উঠে চেক করো আসলে ভিতরে কি আছে। ফ্রিজার তখন সেখানে চেক করে লবণ ছাড়া কিছুই দেখতে পায় না। এই সময় হঠাৎ করে মাটির কলসিগুলো ভেঙে যেতে থাকে। তখন মাটির কলসির সেই লবণের ভিতরে থেকে বিশাল একটা ম্যাপ বের হয়ে আসে। নেট তখন ম্যাপটা হাতে নিয়ে বলে, এটাই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর আসল ম্যাপ। কিন্তু কাহিনীর মোড় তখন অন্যদিকে ঘুরে যায়। ফ্রিজার তখন একটা গান হাতে নিয়ে নেটকে বলতে থাকে সেই ম্যাপটা দিয়ে দিতে। ফ্রিজার নেটকে বলে, তোমার কি মনে হয় ভিক্টর তোমাকে স্যামের ব্যাপারে সত্য কথা বলেছে? এই কথাটা বলেই তার হাতে থাকা গান দিয়ে নেটের মাথায় জোরে একটা আঘাত করে সেখানেই অজ্ঞান করে দেয়, এবং সে ম্যাপ এবং চাবিটা নিয়ে সেখান থেকে সে চলে যায়। এবং কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি নেটের যখন জ্ঞান ফিরেছে, ভিক্টর এসে তাকে তখন ডাকতেছে। নেটের জ্ঞান ফেরার পরেই সে স্যামের ব্যাপারে ভিক্টরের কাছে জিজ্ঞেস করে। ভিক্টর কিছুক্ষণ চুপ করে থাকার পরে সে বলতে থাকে, কিছু বছর আগে সে আর স্যাম সেই খাজানার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু সেইখানে আমাদের উপর কিছু লোক আক্রমণ করে বসে, আর সেই লোকের একটা গুলিতে স্যাম সেখানেই মারা যায়। এই কথাটা শুনে নেট সেখানে অনেক কষ্ট পায়,
আর ভিক্টরকে বলতে থাকে, আর তুমি আমার ভাই স্যামকে সেখানে মরার জন্য ছেড়ে এসেছিলে। এই কথা শুনে ভিক্টর বলতে থাকে, তুমি ভুল বুঝছো আমাকে, কারণ স্যাম মারা যাওয়ার আগে আমাকে বলেছিল আমার ভাই নাটকে দিয়ে এই কাজটা সম্পন্ন করতে, কারণ আমি চাই আমার শেষ ইচ্ছাটা আমার ছোট ভাই ন্যাট পূরণ করুক। এই কথাটা শুনে ন্যাট বলে, আমার ভাই স্যাম যদি আসলে এটা চেয়ে থাকে তাহলে আমি অবশ্যই আমার ভাইয়ের মনের আশা পূরণ করব, আর তখন আমাদের দুজনের রাস্তা দুদিকে চলে যাবে। পরের সিনে আমরা দেখতে পারি ফ্রিজার চাবি আর ম্যাপ নিয়ে মনকারার কাছে চলে আসে। তার মানে আমরা বুঝতে পারি ফ্রিজার আগে থেকে মনকারার হয়ে কাজ করতো এখানে, আর মনকারা এখানে ফ্রিজারের কাছে অনেক খুশি হয়। পরের সিনে দেখানো হয় মনকারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কার্গো প্লেনে করে সেই খাজানার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। প্লেনে থাকা সবাইকে বলছে এই খাজানা আমার পূর্বপুরুষদের ছিল এবং শেষ অবধি এটা আমার কাছেই আসবে। কিন্তু বের নামের সে মেয়েটা পেছন থেকে তার বছের গলা কেটে দেয়। এই সিনটা দেখার পর ফ্রিজার সেখান থেকে চুপ করে কেটে পড়ে এবং একটা গাড়ির ভিতরে গিয়ে লুকিয়ে যায়। বের তখন তাকে সেইখান দিয়ে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি ভিক্টর এবং ন্যাট সেই গাড়ির টিকিট করে সেই জাহাজে চলে এসেছিল। বের যখন ফ্রিজারকে খুঁজছিল সেই সময় তারা সুযোগ বুঝে সেখান থেকে বের হয়ে সেই ম্যাপটা চুরি করে নেয়। ভিক্টর ন্যাটকে বলে, আমাদের কাজ শেষ, চলো আমরা এখান থেকে চলে যাই। ন্যাট তখন বলে, না, এখনো আমাদের কাজ শেষ হয়নি, আমি আমার ভাইয়ের খুনিকে এখানে জীবিত রেখে যাব না। ভিক্টর সেখান থেকে প্যারাশুট করে চলে যায়। নেট তখন ব্লেডকে বলতে থাকে, তুমি আমার ভাইকে মেরেছিলে না, আমিও তোমাকে বাঁচতে দেব না। এই বলে সে কার্গো ব্যাগগুলো খুলে দেয় আর একে একে কার্গো ব্যাগগুলো নিচে পড়তে থাকে। কিন্তু হঠাৎ করে একটি কার্গো ব্যাগ তার পায়ে আটকে পড়ে যায় এবং নেট সে কার্গো বক্সের সাথে সাথে নিচে পড়তে থাকে। কিন্তু সে অনেক কষ্ট করে কার্গো বক্স ধরে আবার উপরে উঠে পড়ে। কিন্তু সেই টাইমে ফ্রিজার একটা গাড়ি করে বাইরে চলে যেতে থাকে। এই টাইমে নেট তার সামনে এসে পড়ায় নেট সহ তারা দুজন নিচে পড়ে যায়। নেট তখন ফ্রিজারকে বলে, দ্রুত তুমি প্যারাশুট অন করো। কিন্তু ফ্রিজার তখন বলে, আমার কাছে তো কোনো প্যারাশুট নেই। এই কারণে তারা দুজন জাম্প করে আবার সেই কার্গো বক্সের উপর উঠে যায় এবং কার্গো বক্সের সেই প্যারাশুট করে তারা নিচে ল্যান্ড করে। তারা এখানে এসে একটা হোটেলে উঠে যায় এবং তারা দুজনে সারা রাত ধরে সেই খাজানার এক্সাক্ট লোকেশন খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। কিন্তু ফ্রিজার একসময় ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে নেট এখানে ঘুমায় না, সারা রাত অনেক ক্লান্ত এবং পরিশ্রমের শেষে অবশেষে সে এক্সাক্ট সেই খাজানার লোকেশনটা খুঁজে বের করে। পরের দিন সকালবেলায় ফ্রিজার ঘুমে থেকে উঠে দেখতে পারে নেট সেই লোকেশনটা খুঁজে বের করেছে এবং সে এবারও চিটারি করে। সে একটা লেটার লিখে দিয়ে সেই উদ্দেশ্যে চলে যায়। কিন্তু নেট ঘুমে থেকে উঠে সেই লেটারটা পড়ে মুচকি একটা হাসি দেয়, কারণ সে জানতো ফ্রিজার এখানে দুর্নীতি করতে পারে। এই কারণে সে আসল লোকেশনটা অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল। তারপর নেট সেই আসল লোকেশনের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি বেডও সে লুকিয়ে লুকিয়ে নেটের দিকে নজর রাখছিল। নেট অবশেষে সেইখানে পৌঁছে যায় এবং সেই বড় বড় জাহাজ দুটো দেখতে পায়। আর সত্যি এখানে অনেক গুপ্তধন রাখা আছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে ভিক্টর চলে আসে। নেট ভিক্টরকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি এখানে আসলে কিভাবে? ভিক্টর তখন বলে, তুমি কি ভুলে গেছো তুমি আমার সাথে জিপিএস কানেক্ট করে রেখেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি ব্লেডও তার সঙ্গপঙ্গ নিয়ে এখানে হাজির হয়ে গেছে। এটা দেখে ভিক্টর এবং নেট জাহাজের এক কোনায় লুকিয়ে পড়ে। অন্যদিকে ব্লেড তো এটা পেয়ে খুশিতে বাকবাক্যম হয়ে গেছে। সে একটা হেলিকপ্টার নিয়ে এসে জাহাজ দুটোকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কারণ গুপ্তধনের সাথে সাথে এই প্রাচীন জাহাজগুলো অনেক মূল্যবান ছিল। অন্যদিকে ভিক্টর এবং নেট সেখানে বুঝতে পারে তাদের জাহাজগুলো উপরে শূন্যে ভাসতেছে। তখন তারা চিন্তা ভাবনা করে জিপ করেই হোক এই জাহাজগুলোকে হাইজ্যাক করতে হবে। তখন তারা সেখান থেকে বের হয়ে ব্লেডের সাঙ্গপাঙ্গদের সাথে ফাইট করতে থাকে।
থাকে। আর এইখানে আমরা দুর্দান্ত একটা ফাইট সিন দেখতে পাই। আর অবশেষে তারা এই হেলিকপ্টারকে হাইজ্যাক করে ফেলে। অন্যদিকে বেট এটা দেখে প্রচন্ড রেগে তার হেলিকপ্টার দিয়ে এই হেলিকপ্টারে টক্কর লাগাতে আসে, কিন্তু নেট এখানে জাহাজে থাকা পুরাতন কিছু জিনিসপত্র দিয়ে কামান বানিয়ে ফেলে এবং সেই কামানটা সেই জাহাজের ভিতর ফায়ার করে দেয়। তাতে করে সেই জাহাজটা আর হেলিকপ্টারটা সেখানেই ক্র্যাশ করে। কিন্তু ব্লেড এখানে নেটের জাহাজের একটা রশি ধরে তাদের জাহাজে এসে হাজির হয়। আর ব্লেড এখানে বলতে থাকে, যে খাজানা আমার হয়নি সেই খাজানা আমি কারো হতে দেব না। এই কথাটি বলে সে জাহাজের নোঙ্গরটা সেখানে ফেলে দেয়। এতে করে জাহাজটি সেখানে আটকে যায় এবং সাথে হেলিকপ্টার। অন্যদিকে আমরা দেখতে পারি ভিক্টর একটা ব্যাগে করে কিছু স্বর্ণ নিয়ে যাচ্ছিল। সেই ব্যাগটা পরে দিতে দেখে ভিক্টর হেলিকপ্টারটাকে অটো পাইলট মোড করে দিয়ে সেই ব্যাগটা সেখান থেকে নেওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি ব্লেড এবং নেট সেখানে ফাইট করছে। নেট কোন রকম করে হেলিকপ্টারের শিকল বেয়ে সেই হেলিকপ্টারে উঠতে থাকে, কিন্তু পেছন পেছন ব্লেডও সেখানে উঠতে থাকে। কিন্তু ভিক্টর এখানে একটা স্যাক্রিফাইস করে, তার গুপ্তধনে ভরপুর সেই ব্যাগ দিয়ে ব্লেডকে মেরে পানিতে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি হেলিকপ্টারে থাকা সেই শিকলটাও ছিঁড়ে যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে এসে নেট লাফ দিয়ে ভিক্টরের হাত ধরে ফেলে এবং জাহাজটি প্লেটের উপর পড়ে প্লেট সেইখানেই মারা যায়। নেট তখন জাহাজটি দেখিয়ে ভিক্টরকে বলতে থাকে, আমরা চাইলে এখনো এই স্বর্ণের গুপ্তধনটা উদ্ধার করতে পারি। ভিক্টর তখন বলে, না, এই গুপ্তধনটা এখন গভর্নমেন্টের হয়ে গেছে, তারা কিছুক্ষণ পরে এসেই এই গুপ্তধনটা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এই কথা বলে সে একটু দুঃখী হতে থাকে। ঠিক সেই মুহূর্তে নেট তার পকেট থেকে একে একে স্বর্ণের কিছু বার বের করে ভিক্টরের হাতে দেয়। আর এটা দেখে ভিক্টর তখন অনেক খুশি হয়ে যায়। আর তারা যখন সেখান থেকে হেলিকপ্টার করে যাচ্ছিল, নিচে আমরা স্পিড বোর্ডে সেই মেয়েটাকে দেখতে পাই। আর এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মুভি এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।